বলিউডের বড় তারকাদের স্ত্রীরা তাকে ঘৃণা করতেন। ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। আজকে জানবো তার ঘটনাবহুল প্রেম জীবন সম্পর্কে। ইন্ডাস্ট্রির ৫ জন শীর্ষ তারকার সঙ্গে প্রেম তার বিশৃঙ্খল ২০ দশকে গড়ে তুলেছিল। অনেক গোপন প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের ট্যাবলেটগুলোতে রাজত্ব করতেন। একটা সময় ছিল বলিউডের বড় তারকাদের স্ত্রীরা তাকে ঘৃণা করতেন। সংগ্রামী অভিনেতা অসীম মার্চেন্টের সঙ্গে ১৯৯৯ সালের শেষের দিকে ১৭ বছর বয়সী প্রিয়াঙ্কার দেখা হয়। দুজনেই মুম্বাইয়ের প্রতিযোগিতামূলক ফ্যাশন জগতে একসঙ্গে বড় স্বপ্ন দেখতেন। তাদের গভীর সম্পর্কটি পুরো ২ বছর স্থায়ী হয়েছিল। ২০০০ সালের শেষের দিকে এই সম্পর্কে চরম টানাপোড়েন দেখা দেয়। প্রিয়াঙ্কা বিশ্বমঞ্চে মিসওয়াল মুকুট জয় করেন। বলিউডের বিশাল সিনেমার প্রস্তাব সঙ্গে সঙ্গে তাদের মধ্যে জীবনযাত্রার এক বিশাল ব্যবধান তৈরি করে। অসীমের ক্রমবর্ধমান ব্যক্তিগত নিরাপত্তাহীনতা বাড়িতে ক্রমাগত তিক্ত কুৎসিত ঝগড়ার জন্ম দিত। উদীয়মান এই সুপারস্টার আনুষ্ঠানিকভাবে তাকে ছেড়ে দেন। তবে অসীম বহু বছর পর তার প্রাক্তন ম্যানেজারের উপর একটি বিতর্কিত সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন। প্রস্তাবিত সিনেমাটি প্রিয়াঙ্কার অত্যন্ত ব্যক্তিগত শুরুর দিকে মডেলিং জীবনের সংগ্রামকে জনসমক্ষে তুলে ধরেছিল। সিনেমাটির নাম ছিল 67 ডেজ, যা ছিল প্রিয়াঙ্কার ম্যানেজার প্রকাশ জাজুর জেলে কাটানো দিনের সংখ্যা, যখন চোপড়া বাবা তার বিরুদ্ধে মামলা করেছিলেন। তবে সিনেমাটি বাতিল হয়ে যায়। তার আইনজীবীদের পাঠানো একটি কঠোর আইনি নোটিশ প্রকল্পটিকে চিরতরে বন্ধ করে দেয়। ২০০৩ সালে অক্ষয় কুমার প্রিয়াঙ্কা জীবনে প্রবেশ করেন। আন্দাজ ও মুসরে শাদি করোগে ছবিতে তাদের বিস্ফোরক ও উত্তেজনাময় অনস্ক্রিন রসায়ন ফুটে ওঠে। টুইঙ্কেল কান্না এই সমস্যার আঁচ পেয়ে অক্ষয়কে তার সাথে আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হওয়ার জন্য নিষিদ্ধ করে দেন। একটি বড় কেলেঙ্কারি এড়াতে প্রিয়াঙ্কা নীরবে সরে যান। ২০০৪ সালে প্রযোজকের ছেলে হারমান বাবাজা তার জীবনে প্রবেশ করেন। তারা ৫ বছর ধরে মিডিয়ার কাছ থেকে তাদের সম্পর্ক গোপন রেখেছিলেন। তাদের বিগ বাজেটের ছবি লাভ স্টোরি 2050 ফ্লপ হয় এবং তাদের বন্ধন ছিন্ন করে দেয়। এরপর সহ অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে তাদের মধ্যে নতুন করে প্রেমের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। তারা বারবার এই তীব্র প্রেমের গুজব অস্বীকার করেছেন। সালটা ছিল ২০১১। আয়কর কর্মকর্তারা হঠাৎ তার দরজায় কড়া নাড়লেন। ভোরবেলার এই অভিযানের উদ্দেশ্য ছিল লুকানো নগদ টাকা খুঁজে বের করা। কিন্তু তার বদলে কর্মকর্তারা এক বড় সেলিব্রিটির গোপন রহস্যের সন্ধান পেলেন। ভোরবেলা অপ্রত্যাশিতভাবে শহীদ তার সামনের দরজা খুলে দিলেন। অভিনেতা সেখানে দাঁড়িয়েছিলেন। পরনে ছিল শুধু একটি সাধারণ শর্টস। এই একটি মুহূর্তের সঙ্গে সঙ্গে তাদের গোপন সম্পর্ককে প্রকাশ করে দেয়। তবে কুৎসিত ব্যক্তিত্বের সংঘাত তাদের আলাদা করে দেয়। শহীদের পর পালা ছিল শাহরুখ খানের। ডন টু ছবি সেটে তাদের পর্দার বাইরে তীব্র ঘনিষ্ঠতা দেখা গিয়েছিল। এর ফলে শাহরুখের স্ত্রী প্রিয়াঙ্কার উপর নিষেধাজ্ঞা জারি করেন, যার ফলে তিনি আর কখনো শাহরুখের সঙ্গে কাজ করতে পারেননি। ৩৫ বছর বয়সে তিনি পপ আইকন নিক জোনাসকে বিয়ে করেন, যিনি তার চেয়ে ১০ বছরের ছোট। শারীরিক জটিলতার কারণে ২০২২ সালে এই দম্পতি সারোগেসির পথ বেছে নিতে বাধ্য হন এবং তাদের মালতী মেরি নামে একটি কন্যা সন্তান হয়। আজ ৪৩ বছর বয়সী প্রিয়াঙ্কা ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি প্রায় বলিউড থেকে দূরেই থাকেন এবং হলিউডের বিশাল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সুখী মাতৃত্বের মধ্যে সফলভাবে ভারসাম্য বজায় রেখেছেন। এরপর তাকে রাজামৌলির বারাণসী ছবিতে দেখা যাবে।